বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ড্রোনটি দেখছেন এটি ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ দ্বারা তৈরি স্বদেশী কামিকাজে ড্রোন। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ NAL তার শক্তিশালী স্বদেশী কামিকাজে ড্রোনের উন্নয়ন উন্মোচন করেছে, যা লটারিং যুদ্ধাস্ত্র নামেও পরিচিত। ১,০০০ কিলোমিটার রেঞ্জের এই কামিকাজি ড্রোন ২৫ কেজি ওজনের বিস্ফোরক নিয়ে যেতে সক্ষম। এই ড্রোনে যে ইঞ্জিন ব্যবহার করা হবে সেটি ৩০ হর্স পাওয়ার যুক্ত ওয়ানকেল ইঞ্জিন, যা ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ দ্বারা সম্পূর্ণভাবে ভারতে তৈরি করা হবে। এই ড্রোনের কার্যকারী দিক হল, যেসব জায়গায় জিপিএস পাওয়া যায় না সেখানেও এটি কাজ করতে সক্ষম হবে এবং নির্দেশিকা এবং লক্ষ্য অর্জনের জন্য ভারতীয় নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে পারে। অত্যন্ত কম রেডার সিগনেচার হওয়ায় একে ডিটেক্ট করা অনেক কঠিন। ডিটেক্ট করলেও এই ধরনের কামিকাজি ড্রোনকে এনগেজ করা অত্যন্ত কঠিন, কারণ একটি টার্গেটের দিকে এগুলোকে একসাথে অনেক সংখ্যায় লঞ্চ করা হয়। কামিকাজে ড্রোন, যাকে প্রায়ই ডু অ্যান্ড ডাই মেশিন হিসেবে উল্লেখ করা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গাজা ইসরায়েল হামাস সংঘর্ষ সহ সাম্প্রতিক সংঘাতে এই ধরনের কামিকাজের ড্রোন অনেক গুরুত্ব পেয়েছে। ডক্টর অভয় পাশিলকার, যিনি ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরির ডিরেক্টর এবং গবেষণার নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেছেন, ভারত যেসব দেশীয় কামিকাজের ড্রোনগুলি তৈরি করছে এগুলি ২১ শতকের নতুন যুগের যুদ্ধের যন্ত্র। এই ড্রোনগুলির দৈর্ঘ্য ২.৮ মিটার এবং ডানার দৈর্ঘ্য ৩.৫ মিটার। এই ড্রোনটির ওজন ১২০ কেজি এবং এটি ২৫ কিলোগ্রাম বিস্ফোরক পেলোড বহন করতে পারবে। এটি ১৮০ কিলোমিটার প্রতি ঘন্টার গতি বেগ নিয়ে একটানা ৯ ঘন্টা উড়তে পারে। ড্রোনটি ০ থেকে 55°C তাপমাত্রাতেও সম্পূর্ণ নিখুঁত কাজ করতে সক্ষম, অর্থাৎ ভারতের সকল জায়গায় এই ড্রোন ভারতীয় সেনা ব্যবহার করতে পারবে। পাকিস্তান ও চীনের বিভিন্ন রেডার সাইট ও এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে এটি জমদূত হবে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR নোডাল ল্যাবরেটরি হিসাবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ এবং অন্যান্য বড় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরিগুলির অংশগ্রহণ সহ লোটারিং যুদ্ধাস্ত্র সংক্রান্ত একটি প্রকল্পের জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য ভারতের জাতীয় নিরাপত্তার চাহিদা পূরণ করা,